তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে একটা নতুন টপিক নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমরা শিখব 72 পৃষ্ঠার সমস্যা সমাধান। তোমরা ইতিমধ্যেই দেখেছো তোমাদের বইয়ের 72 এবং 73 এই দুটো পৃষ্ঠাতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই 4 ধরনের সমস্যা সংক্রান্ত কিছু প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের অঙ্ক দেওয়া আছে, যেগুলোকে সমাধান করতে হবে। এখানে যোগ কোনটা, বিয়োগ কোনটা, গুণ কোনটা, ভাগ কোনটা, এটা আমাদের প্রশ্ন দেখে বুঝতে হবে এবং তার সমাধান করতে হবে। আমি এখন আজকের ভিডিওতে তোমাদের 72 পৃষ্ঠার 1 থেকে 10 নং পর্যন্ত প্রত্যেকটি সমস্যা সমাধান করে দেব। আমি প্রত্যেকটি অঙ্ক বোর্ডে সলভ করে দেব এবং প্রত্যেকটি অঙ্ক তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমাদের কাছে তখন বিষয়টা খুব সহজ হয়ে যাবে। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবে এবং পজ দিয়ে দিয়ে প্রত্যেকটি অঙ্ক তোমরা তোমাদের খাতায় তুলে ফেলবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি 72 পৃষ্ঠায় আমাদের প্রথম অঙ্ক। দেখো, বোর্ডে আমরা এক সমাধান লিখে ফেলেছি। এটা আমি তোমাদের আগেও বলেছি যে যখনই আমরা কোনো সমস্যা সমাধান করব, মানে আমরা কোনো প্রশ্নের অঙ্ক করব, তখন আমাদেরকে অবশ্যই সমাধান কথাটা লিখে নিতে হবে। তো তোমরা তোমাদের বইতে দেখো 72 পৃষ্ঠার 1 নং প্রশ্ন কি বলেছে। বলেছে রেজা তার বাড়িতে 6 বন্ধুকে দাওয়াত দেয়, তার 85টি বড়ই আছে। প্রত্যেক বন্ধু কয়টি করে বড়ই পাবে? কোনো বড়ই অবশিষ্ট আছে কি? তাহলে দেখো, এই প্রশ্নটা দিয়েই কিন্তু আমরা অনেকটাই বুঝে ফেলতে পারছি। যখন এখানে লাস্টে বলেছে যে কোনো বড়ই অবশিষ্ট আছে কি, তাহলে আমি যদি যোগ করি, বিয়োগ করি বা গুণ করি, আমি কিন্তু এই তিনটা জিনিসের মধ্যে অবশিষ্ট কোনো জিনিস পাবো না। একমাত্র আমি যদি ভাগ করি, তাহলে আমার একটা ভাগশেষ থাকতে পারে, যেটাকে আমরা অবশিষ্ট বলে থাকি। তো এখানে তাহলে এটা আমরা সহজেই বুঝতে পারছি যে 6 জন বন্ধুকে সে যখন 85টা বড়ই সমানভাবে ভাগ করে দিতে চাইবে, তো তার মানে এখানে তাকে ভাগই করতে হবে। তো দেখো আমি বোর্ডে কিভাবে করছি, এখন আমার সাথে সাথে ফলো করে অঙ্কটা করে ফেলো। আর অঙ্কটা যে ভাগ হবে এটা তোমরা বুঝতেই পারছি। এখন আমাদের ভাগ করে দেখতে হবে যে কোনো অবশিষ্ট আছে কি না। 6 জন বন্ধু পাবে 85টি বড়ই। সুতরাং একজন বন্ধু পাবে 85 ভাগ 6টি বড়ই। এখানে আমাকে ভাগ করতে হবে, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে লিখেছি। এখন আমি এই ভাগটাকে নিচে লিখব আগের মতোই। এখানে 6 ভাগ 85। তো এখানে আমি ভাগ করব 6 দিয়ে। প্রথমে আমি 8কে ভাগ করব। 6 দিয়ে 8কে যদি আমি ভাগ করি, 6 নামটা পড়লে আমি পাবো একবার যাবে। 6 একে 6, 8 এর নিচে 6 লিখলাম। 8 থেকে 6 বিয়োগ করে দিলে আমি পাচ্ছি 2। উপরে আমার 5 আছে, আমি 5 নামিয়ে আনবো। 6 দিয়ে আমি যদি 25কে ভাগ করি, তাহলে আমি 6 নামটা যদি পড়ি, আমি পাবো 4 6 24 আর 5 6 30। তার মানে আমার এখানে 25 পাওয়া যাচ্ছে না, 4 6 24 পেয়েছি। তাহলে আমি এখানে 24ই লিখবো আর উপরে লিখবো 4 আমার ভাগফলের জায়গায়, আর আমি এখানে লিখবো 24। তাহলে 25 থেকে 24 বিয়োগ করলে আমি পাচ্ছি 1। আমার কাছে আর কোনো সংখ্যা নেই, তার মানে আমার 14 ভাগফল আর আমার ভাগশেষ আছে 1। আর আমার এখানে প্রশ্ন বলেছে দেখো যে প্রত্যেক বন্ধু কয়টি করে বড়ই পাবে, তার মানে প্রত্যেক বন্ধু 14টি করে বড়ই পাবে। কোনো বড়ই অবশিষ্ট আছে কি? হ্যাঁ, আমার 6 জন বন্ধুকে দেওয়ার পরে আমার একটা বড়ই অবশিষ্ট আছে। তাহলে আমি এখানে লিখব 14টি বড়ই কমা দিয়ে একটি অবশিষ্ট। আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আমার নিচে জায়গা হচ্ছে না, তাই আমি এখানে অংশটা মুছে দিয়ে এখানে আমি উত্তরটা লিখবো। তোমরা এখানে যে অংশটা থাকবে তোমাদের খাতায় জায়গা থাকবে, তাই তোমাদের কাটার বা রাফে লেখার কোনো দরকার নেই। আমি জাস্ট এই অংশটুকু মুছে নিচে আমি উত্তর কথাটা লিখবো। উত্তর: প্রত্যেক বন্ধু 14টি করে বড়ই পাবে এবং একটি বড়ই অবশিষ্ট থাকবে। 2 নং অঙ্কটা দেখো, তোমার বইতে লিখেছে একটি পেন্সিলের দাম 20 টাকা এবং একটি খাতার দাম 25 টাকা। 5টি পেন্সিল ও 6টি খাতা কিনতে কত টাকার প্রয়োজন হবে? তাহলে এটা আমরা সহজেই বুঝতে পারছি যে একটি পেন্সিলের দাম যখন 20 টাকা, তাহলে আমার এখানে দিয়েছে 5টি পেন্সিলের দাম কত আমাকে বের করতে হবে।
আবার বলেছে একটি খাতার দাম 25 টাকা, তাহলে 6টি খাতা কিনতে কত টাকা লাগবে। তাহলে 6টি খাতার দাম কত সেটা আমাকে বের করতে হবে। আর আমাকে বের করতে হবে যে এই খাতা এবং পেন্সিল, 5টি পেন্সিল এবং 6টি খাতা কিনতে মোট কত টাকার প্রয়োজন হয়। তাহলে আমাকে প্রথমে এটাকে গুণ করতে হবে। আমরা দেখি বুঝতে পারছি যে একটি পেন্সিলের দাম যদি 20 টাকা হয় তাহলে 5টি পেন্সিলের দাম কত হবে, এটা আমাকে গুণ করে বের করতে হবে। একইভাবে খাতাটাও আমি গুণ করে বের করব। এরপরে আমাকে এই দুটা গুণফলকে যোগ করে আমাকে টোটাল যে কত টাকার প্রয়োজন হবে এটা আমাকে বের করতে হবে। তাহলে চলো বোর্ডে চলে যাচ্ছি। বোর্ডে আমি প্রথমেই লিখব একটি পেন্সিলের দাম 20 টাকা, সুতরাং 5টি পেন্সিলের দাম সমান সমান 20 গুণ 5 টাকা। তো এখানে একটু তোমরা খেয়াল করে দেখো, আমি যখন লিখেছি আমি প্রথমে 20 মানে যে সংখ্যাটা বড় সংখ্যা আমি সেটাকে লিখেছি, গুণ চিহ্ন দিয়ে যে সংখ্যাটা ছোট আছে আমি সেই সংখ্যাটা লিখেছি। তো এই জিনিসটা তোমরা খেয়াল করে দেখো, তোমরা মাঝে মাঝে পরীক্ষার সময় ভুল করো যে প্রথমে একটা ছোট সংখ্যা লিখে দাও, এরপরে গুণ বা ভাগ চিহ্ন দিয়ে একটা বড় সংখ্যা লিখে দাও। কিন্তু লেখার নিয়ম সেটা না। লেখার নিয়ম প্রথমে আমাকে বড় সংখ্যাটা লিখতে হবে, এরপরে আমাকে আমার যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো চিহ্ন দিয়ে সেখানে আমাকে পরবর্তী ছোট সংখ্যাটা লিখতে হবে। এটা তোমরা খেয়াল রেখো, না হলে তোমাদের সম্পূর্ণ অঙ্কটাই তোমরা হয়তো কারেক্ট করবে, কিন্তু এইভাবে উল্টোপাল্টা লেখার কারণে কিন্তু নাম্বারটা একেবারে কাটা হয়ে যাবে, তাহলে কিন্তু মার্ক 0 পাবে। ওকে, তাহলে এখন আমরা 20 দিয়ে 5কে গুণ করে ফেলি। আমরা যদি 20-এর নামটা পেরে থাকি তাহলে কিন্তু আমরা সহজে এখানে 5 20-এ কত হয় সেটা বের করতে পারি। আর যদি আমাদের 20-এর নামটা জানা না থাকে আমরা রাফ করে করতে পারি, এখানে আমরা পাশাপাশিও গুণ করতে পারি। তো আমি এখানে জানি আমার 20-এর নামটা 5 20-এ হচ্ছে 100, আমি এখানে সরাসরি 100 লিখে দিচ্ছি। যদি এমন মনে হয় যে তোমাদের নাম্বারটা পারছি না তাহলে আমরা রাফ করে করতে পারি। প্রথমে 5 দিয়ে 0-কে গুণ করলে 5 0 0, 5 দিয়ে যদি আমি 2-কে গুণ করি 5 2 10, তাহলে টোটাল আমি পেয়ে যাচ্ছি 100 টাকা। এটা আমার একটি পেন্সিলের দাম 20 টাকা। আর 5টি পেন্সিলের দাম কত বের হলো। এখন আমি খাতারটা লিখব। আবার একটি খাতার দাম 25 টাকা, সুতরাং 6টি খাতার দাম সমান সমান 25 গুণ 6 টাকা। এখানেও আমরা রাফ করতে পারি অথবা আমরা পাশাপাশি মুখে মুখেও গুণ করতে পারি, যেমন তোমাদের সুবিধা হয়। প্রথমে 6 দিয়ে আমাকে 5-কে গুণ করতে হবে। 6-এর নামটা পড়ি আমি 5 ঘর পর্যন্ত, আমি পাবো 5 6 30, 30-এর 0, আমার হাতে থাকবে 3। 6 দিয়ে আমি এখন 2-কে গুণ করব, 6 2 12, আর হাতে 3 যোগ করলে 13 14 15, 150 টাকা। তাহলে আমার এই 2 নং অঙ্কের প্রথম অর্ধেক আমার কমপ্লিট হয়ে গেছে। আমি আমার 5টি পেন্সিলের দাম পেয়েছি 100 টাকা এবং আমি 6টি খাতার দাম পেয়েছি 150 টাকা। এখন আমার লাস্ট স্টেজটা করতে হবে যে 5টি পেন্সিল ও 6টি খাতা কিনতে কত টাকার প্রয়োজন হয়। তো আমার বোর্ডে জায়গা নেই, আমি এখন বোর্ডটা মুছে ফেলবো। তোমরা পজ দিয়ে এই পুরো অঙ্কটা তুলে নাও এবং পরবর্তী স্টেপটা আমি মুছে করছি, কিন্তু তোমরা সিরিয়ালি তোমার খাতার নিচেই করবে। এখন আমি লিখব, সুতরাং মোট প্রয়োজন সমান সমান 100 যোগ 150 টাকা। 100 টাকা আমার পেন্সিলের দাম এবং 150 টাকা হচ্ছে আমার খাতার দাম। এখন 100 আর 150-কে আমি যোগ করে ফেলি, তাহলে আমি অ্যান্সার পেয়ে যাব। 0 আর 0-তে হবে 0, 5 আর 0-কে যদি আমি যোগ করি হবে 5, 1 আর 1-কে যদি আমি যোগ করি তাহলে পাচ্ছি আমি 2, তাহলে পেলাম আমি 250 টাকা। এটাই আমার উত্তর। আমাকে এখন উত্তর লিখতে হবে যে কত টাকার প্রয়োজন হবে। আমি উত্তর লিখব, উত্তর 250 টাকা প্রয়োজন হবে। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমি এখন 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা তোমাদের বইতে দেখো, বলেছে একটি 60 মিটার
লম্বা ফিতার 5/3 ভাগ রুমাকে দেওয়া হলো, রুমা ফিতাটির কত মিটার পেল। তাহলে দেখো এখানে 5/3 ভাগ যখন রুমাকে দেওয়া হয়েছে, রুমা ফিতাটির কত মিটার পেল। এখানে এটা একটা মিক্স অঙ্ক দেওয়া হয়েছে, যেটা আমাকে ভাগ আর গুণ এই দুই প্রক্রিয়ার সাহায্যে করতে হবে। যখন 60 মিটার লম্বা ফিতাটাকে 5 ভাগ করে তার 3 ভাগ রুমাকে দিতে হবে, তার মানে আমার প্রথম অংশকে ভাগ করতে হবে। ভাগ করে আমি যে অ্যান্সারটা পাবো, সেই অ্যান্সারটার থেকে আমাকে রুমার অংশটা, রুমা ঠিক কতটুকু অংশ পাচ্ছে সেটাকে আমাকে গুণ করে দিতে হবে। 5 ভাগে ফিতা আছে, ফিতা আছে 60 মিটার। সুতরাং 1 ভাগে ফিতা আছে 60 ভাগ 5 মিটার। তাহলে এখানে আমাকে 5 দিয়ে ভাগ করতে হবে 60কে। আমি এখানে লিখে আমি ভাগটা করে ফেলি। 5 ভাগ 60, এখানে আমি 5 দিয়ে 6কে ভাগ করব, একবার যাবে, 5 একে 5 হবে, 6 থেকে 5কে বিয়োগ করলে আমি 1 পাচ্ছি, শূন্যকে নামিয়ে আনছি। 5 দিয়ে যদি আমি 10কে ভাগ করি, পাবো আমি 5 দুগুণে 10। তাহলে আমি পেলাম 12 মিটার। যেমনটা আমি তোমাদেরকে বলেছি যে যখন আমার প্রথম অংশে যে 60 মিটার লম্বা ফিতার 5 ভাগের অংশটাকে আমাকে বের করতে হবে, যে 5টি ভাগে যদি 60 মিটার থাকে তাহলে 1 ভাগে আমার কত মিটার আছে আমাকে সেটা বের করতে হবে, আর সেটা বের করার জন্য আমাকে ভাগ করতে হয়েছে। এখন আমি পেয়েছি যে 1 ভাগে ফিতা আছে 12 মিটার। তাহলে এখন আমাকে 3 ভাগ দিতে হবে রুমাকে। তার মানে সেকেন্ড স্টেপটা, 1 ভাগে যদি 12 মিটার হয় তাহলে 3 ভাগে আরো বেশি হবে, তার মানে হচ্ছে 12-র সাথে আমাকে 3কে গুণ করতে হবে। আর তার জন্য আমাকে এই অংশটা মুছতে হবে, এখানে অংশটা। তোমরা এটা বোর্ড দেখে ভালো করে তুলে নাও। আমি এখানের অংশটুকু মুছে আমি সেকেন্ড পার্টটা করছি। রুমা পেল 12 গুণ 3 মিটার। এখন আমি 12 নামটা 3 ঘর পর্যন্ত পড়লে আমি অ্যান্সার পেয়ে যাব 3×12 36 মিটার। তাহলে আমি জেনে গেলাম যে রুমা 36 মিটার, তার মানে 60 মিটার যে ফিতাটা ছিল তার থেকে 3 ভাগ মানে 36 মিটার অংশ রুমা পেয়েছে। তাহলে এটাই আমার আনসার। আমি এখন উত্তর লিখব। উত্তর আমি এখন লিখব রুমা ফিতাটির কত মিটার পেল। আমি লিখব রুমা ফিতাটির 36 মিটার পেল। 4 নম্বর অঙ্ক দেখো, বলেছে প্রতিটি আলমারিতে 55টি করে বই আছে, এরূপ 12টি আলমারিতে কতগুলো বই আছে। তাহলে এটা আমরা দেখি বুঝতে পারছি, প্রতিটি মানে হচ্ছে একটি আলমারিতে যদি 55টি করে বই থাকে তাহলে 12টি আলমারিতে কতগুলো বই আছে, আরো বেশি আছে, তাহলে সেটা আমাকে অবশ্যই গুণ করে বের করতে হবে। তাহলে চলো এটা একদম সহজ একটা অঙ্ক আমরা বোর্ডে করে ফেলি, এটা খুবই সহজ। একটি আলমারিতে আছে 55টি বই, সুতরাং 12টি আলমারিতে আছে সমান সমান 55 গুণ 12টি বই। তাহলে এখানে আমরা দেখি বুঝতে পারছি 55 আমার বড় সংখ্যা ছিল, তাই আমি 55কে আগে লিখেছি। এরপরে আমার 12 ছোট সংখ্যা, আমি গুণ চিহ্ন দিয়ে 12কে পরে লিখেছি। তোমরা এটা লেখার সময় অবশ্যই খেয়ালে রাখবে। তো আমি এখন এটাকে গুণ করব। গুণটা তুমি চাইলে রাফে করতে পারো, অথবা তুমি এখানে দিয়ে নিচে লিখতে পারো। আমি এখানে দিয়ে নিচে লিখে দিচ্ছি। এখানে 55 গুণ 12। ফার্স্টে 2 দিয়ে আমি গুণ করছি 5কে, 5 দুগুণে 10, 2 দিয়ে আমি আবার গুণ করছি 5 দুগুণে 10। এখানে আমার হাতে 1 ছিল, তাই 10 আর 1 হয়ে যাচ্ছে 11। 1 দিয়ে 5কে গুণ করছি, 5 একে 5, হাতে কিছু নেই, 1 দিয়ে 5কে গুণ করছি, 5 একে 5। এখন আমি যোগ করে দিচ্ছি, 5 আর 1 6, 5 আর 1 6, তার মানে 660টি বই আছে এখানে। তাহলে আমার এই অ্যান্সারটা আমি এখানে লিখব, 660টি বই। একদম ইজি একটা অঙ্ক, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি এখানের অংশটুকু মুছে দিয়ে এখানে আমি উত্তর লিখব। উত্তর 660টি বই আছে। 5 নম্বর অঙ্কটা দেখো, বইতে লিখেছে একটি শ্রেণীতে 44 জন শিক্ষার্থী আছে,
প্রতি বেঞ্চে 4 জন করে শিক্ষার্থী বসলে কয়টি বেঞ্চের প্রয়োজন হবে? তাহলে দেখো এই অঙ্কটা দেখে কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে যে টোটাল শিক্ষার্থী সংখ্যা 44 জন এবং প্রত্যেক বেঞ্চে 4 জন করে বসে। তাহলে 44 জনের জন্য আমার কয়টি বেঞ্চ লাগবে এটা আমাকে ভাগ করে বের করতে হবে। দেখেই বোঝা যাচ্ছে যে আমি যদি একজন বেঞ্চে যদি 4 জন শিক্ষার্থীকে ভাগ করে দেই তাহলে আমার বাকি 44 জনের মধ্যে যে আমার 40 জন আছে তাদেরকেও আমার ভাগ করে দিতে হবে। তাহলে এই অ্যান্সারটা আমাদের কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে ভাগ হবে। তাহলে চলো আমরা এখন অঙ্কটা করে ফেলি। বইয়ের প্রথম লাইনটা লিখছি, 4 জন শিক্ষার্থী বসবে একটি বেঞ্চে, সুতরাং 44 জন শিক্ষার্থী বসবে 44 ভাগ 4টি বেঞ্চে। তো এখানে আমাকে 44কে আমার 4 দিয়ে ভাগ করতে হবে। আমি নিচে এখানে লিখব, এখানে 4 ভাগ 44, 4 দিয়ে 4কে ভাগ করছি, 1 পাচ্ছি, 4 একে 4, বাকি যে 4 আছে সেটাকে নামালাম, 4 দিয়ে 4কে ভাগ করছি, আমি সেখানেও 1 পাচ্ছি, 4 একে। তো এখানে আমার ভাগটা মিলে গিয়েছে, এখানে আমার আর কোনো অবশিষ্ট নেই, তার মানে 11ই হচ্ছে আমার উত্তর। আমি এখানে লিখে দিচ্ছি 11টি বেঞ্চে। এখন আমি এখানে অংশটা মুছে এখানে আমার উত্তরটা লিখ, উত্তর 11টি বেঞ্চের প্রয়োজন। 6 নং প্রশ্নটা দেখো, বইতে বলেছে একটি প্যাকেটে 32টি লজেন্স আছে, এরূপ 8টি প্যাকেটে কতগুলো লজেন্স আছে? তাহলে দেখো খুবই সহজ একটা অঙ্ক, আমরা গুণের মধ্যেও এইরকম অঙ্কই করেছিলাম যে একটি প্যাকেটে যদি 32টি লজেন্স থাকে তাহলে 8টি প্যাকেটে এর চেয়ে বেশি আছে, তাহলে অবশ্যই এটা আমাকে গুণ করে বের করতে হবে। তাহলে চলো আমি বোর্ডে চলে যাচ্ছি। প্রথম লাইন হবে, একটি প্যাকেটে আছে 32টি লজেন্স, সুতরাং 8টি প্যাকেটে আছে 32 গুণ 8টি লজেন্স। আমরা এখানে পাশাপাশি করে ফেলতে পারি গুণ, অথবা যদি তোমাদের প্রবলেম হয় তাহলে তোমরা রাফ করেও নিতে পারো। 8 দিয়ে প্রথমে 2কে গুণ করতে হবে, 8 দুগুণে 16, 6 হাতে আছে 1, 8 দিয়ে তারপর 3কে গুণ করতে হবে, 3 8 24 আর হাতের 1 25, 256টি লজেন্স। সরাসরি উত্তরে চলে যাব, উত্তরে লিখব উত্তর 256টি লজেন্স আছে। 7 নম্বর অঙ্কটা দেখো, বলেছে একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা, একটি কলমের মূল্য 20 টাকা, একটি বইয়ের মূল্য কত? তো এখানে দেখো 3টি কলম আর একটি বইয়ের মূল্য একসাথে দিয়ে দিয়েছে 95 টাকা, আলাদা করে দিয়েছে যে একটি কলমের মূল্য 20 টাকা। এখন আমাকে বের করতে হবে যে একটি বই আছে তার মূল্যটা কত, তার মানে 95 থেকে আমাকে বের করতে হবে যে একটি বইয়ের মূল্য কত। কিন্তু তার আগে আমাকে বের করে নিতে হবে যে একটি কলমের মূল্য যে 20 টাকা দিয়েছে তাহলে 3টি কলমের মূল্য কত। তাহলে এখানে আমি গুণ এবং বিয়োগের সাহায্যে আমার এই অঙ্কটা করব। আমি প্রথম স্টেজে চলে যাচ্ছি, আমার সাথে বোর্ডে দেখো। প্রথমে আমি লিখব একটি কলমের মূল্য 20 টাকা, সুতরাং 3টি কলমের মূল্য 20 গুণ 3 টাকা। এটা আমি পাশাপাশি গুণ করে ফেলবো, 3 দিয়ে 0কে গুণ করলে 0, 3 দিয়ে 2কে গুণ করলে 3 দুগুণে 6, 60 টাকা। তাহলে আমি পেয়ে গেলাম 95 টাকার থেকে আমার 60 টাকা হচ্ছে 3টি কলমের মূল্য। এখন আমাকে বের করতে বলেছে যে একটি বইয়ের মূল্য কত। তাহলে আমি 95 থেকে 60কে বিয়োগ করলে একটি বইয়ের মূল্য কত সেটা পেয়ে যাব। তো এটা আমরা বুঝতেই পারছি এটা বিয়োগ হবে। তাহলে আমি প্রথমে লিখব একটি বই ও 3টি কলমের মূল্য 95 টাকা। আর এখন আমি পেয়েছি যে 3টি কলমের মূল্য 60 টাকা, তাই আমি ঠিক 3টির নিচে লিখব 3টি কলমের মূল্য
60 টাকা। আমি বিয়োগ করব, তাই আমি এখানে বিয়োগ চিহ্ন দেব। চিহ্ন না দিলে তোমাদের পুরো অঙ্ক কাটা। তাহলে এখন আমি বিয়োগ করে ফেলবো। 3টি কলমের মূল্য থেকে যদি আমি 3টি কলমের মূল্য বিয়োগ করে দিই, আমার বাকি শুধু থাকবে একটি বইয়ের মূল্য কত। তাহলে আমি এখন যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারটা হচ্ছে একটি বইয়ের মূল্য। তাহলে বিয়োগ করে দিই। 5, 9 থেকে 6 বিয়োগ করলে আমি পাচ্ছি 3, 35 টাকা। তাহলে আমি এখানে লিখব সুতরাং একটি বইয়ের মূল্য। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার উত্তর চলে এসেছে, যেটা আমার চেয়েছে যে একটি বইয়ের মূল্য কত। একটি বইয়ের মূল্য 35 টাকা আমি পেয়ে গিয়েছি। আমি নিচের অংশটা মুছে উত্তর কথাটা লিখব। বইয়ের মূল্য 35। 8 নম্বর অঙ্কটা দেখো, খুবই সহজ একটি অঙ্ক। বলেছে 83টি আম ছিল, রেজা এর থেকে 6টি আম নিল এবং বাকি আম তার 7 বন্ধুকে সমানভাবে ভাগ করে দিল। তার প্রত্যেক বন্ধু কয়টি করে আম পেল? খুবই সহজ। প্রথমেই বলেছে যে 83টি আম ছিল, তার থেকে রেজা 6টি আম নিল। যেরকম আমরা ছোটবেলায় পড়তাম যে আমাদের কাছে যে অংশটা আছে সেখান থেকে যদি কেউ কিছুটা অংশ নিয়ে যায় তাহলে সেই অংশটা আমার বিয়োগ করতে হবে। তার মানে প্রথমে আমাকে 83 থেকে 6কে বিয়োগ করতে হবে। আমি যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারে যে আমগুলো আছে সেই আমগুলো 7 জনের মধ্যে বা 7 বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে। তার মানে হচ্ছে প্রথম অংশ আমাকে বিয়োগ করতে হবে আর দ্বিতীয় অংশ আমাকে ভাগ করতে হবে। তাহলে চলো বোর্ডে প্রথমে আমি লিখব আম ছিল 83টি, রেজা নিল 6টি। এটা আমি বিয়োগ করব, অবশ্যই বিয়োগ চিহ্ন দেবে। আমি 13 থেকে 6কে বিয়োগ করব, 7 হাতে আছে আমার 1, 8 থেকে 1কে বিয়োগ করলে আমি পাচ্ছি 7, 77টি। তাহলে আমি লিখব সুতরাং আম রইল 77টি। এখন আমাকে এই 77টি আম 7 জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে নিতে হবে। তাহলে আমি লিখব প্রত্যেক বন্ধু আম পেল 77 ভাগ 60টি। এখানে আমাকে ভাগ করতে হবে। আমি 7 ভাগ 77 লিখব। এখানে কথাটা লিখতে ভুলবে না। 7 দিয়ে 7কে ভাগ করলে একবার হবে, 7 একে 7, 7 দিয়ে যদি এই 7কে ভাগ করি তাহলে সেটাও হবে একবার। আমার এখানে কোনো ভাগশেষ নেই, তার মানে 11ই হচ্ছে আমার উত্তর। তাহলে প্রত্যেক বন্ধু 11টি করে আম পেল। আমি এই এখানের অংশ মুছে উত্তর লিখব। 11টি করে আম পেল। তোমার বইয়ের 9 নম্বর অঙ্কটা দেখো। 9 নম্বর অঙ্কে বলেছে রহিমের ওজন 25 কেজি, আকাশের ওজন রহিমের ওজন থেকে 3 কেজি বেশি, আলীর ওজন 34 কেজি। আকাশ ও আলীর ওজনের মধ্যে পার্থক্য কি? খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। দেখো প্রত্যেকটা টপিকেই একদম সহজ করে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রথমে দিয়েছে রহিমের ওজন 25 কেজি, এরপরে বলেছে যে আকাশের ওজন হচ্ছে রহিমের ওজনের চেয়ে 3 কেজি বেশি। তাহলে বেশি হলে আমাকে 25-এর সাথে 3কে যোগ করে দিতে হবে। তাহলে আমি পেয়ে যাব আকাশের ওজন। এরপরে দেখো বলেছে আলীর ওজন 34 কেজি। এখন আলীর আর আকাশের ওজনের পার্থক্য কত? আমরা জানি পার্থক্য মানেই হচ্ছে বিয়োগ। তাহলে দুই অংশে আমাকে অঙ্কটা করতে হবে। তাহলে প্রথমে আমাকে যোগ করতে হবে, পরবর্তীতে আমাকে বিয়োগ করতে হবে, তাহলেই আমি উত্তরটা পেয়ে যাব। তাহলে দেখো আমি প্রথমে লিখছি রহিমের ওজন 25 কেজি, সুতরাং আকাশের ওজন সমান সমান রহিমের ওজন যোগ 3 কেজি। তাহলে আমি রহিমের ওজনের জায়গায় লিখছি 25 যোগ 3 কেজি। 25 আর 3কে যোগ করলে আমি পাচ্ছি 28 কেজি। আমার অর্ধেক অংশ হয়ে গেল। এখন আমি সেকেন্ড পার্টে যাচ্ছি। দেওয়া আছে যে আলীর ওজন 34 কেজি। তাহলে আমি লিখব আলীর ওজন 34 কেজি, সুতরাং
সুতরাং আকাশ ও আলীর ওজনের পার্থক্য সমান সমান 34 বিয়োগ 28 কেজি। এখন আমি 34 থেকে 28 কে বিয়োগ করব, তার মানে 14 থেকে 8 কে বিয়োগ করলে আমি পাচ্ছি 6, হাতে থাকে 1, 2 আর 1 3, 3 আর 3 মিলে গেলে সামনে আছে 0, সেটা আমি দেব না, পেয়ে গেলাম 6 কেজি। এটাই আমার উত্তর। আমি এখন উত্তর লিখব। উত্তর পার্থক্য 6 কেজি। আমরা 72 পৃষ্ঠার সর্বশেষ অঙ্কে এসে পড়েছি। দেখো 10 নম্বর অঙ্ক বলেছে একটি তাকে 42টি বই রাখা যায়, এরূপ 2টি তাকে বই ভর্তি আছে এবং এছাড়া আরো 8টি বই আছে, মোট কতগুলো বই আছে? তার মানে একটি তাকে 42টি বই রাখা যায়, 2টি তাকে তাহলে কতটি বই আছে? তাহলে আমরা এটাকে গুণ করে বের করব। যতগুলো বই রাখা যায় তার সাথে আরো 8টি বই কোনো তাকেই রাখা হয়নি, আরো 8টি বই আছে, তাহলে সেই আমার গুণফলটাকে এর সাথে আমাকে 8কে যোগ করে নিতে হবে, তাহলে আমি জানতে পারবো যে মোট কতগুলো বই আছে। তার মানে এখানে 2 ধাপে অঙ্কটা করতে হবে, প্রথমটা গুণ আর পরের অংশটা হচ্ছে গুণফলের সাথে 8কে যোগ। একটি তাকে বই রাখা যায় 42টি, সুতরাং 2টি তাকে বই রাখা যায় 42 গুণ 2টি। 2 দিয়ে 2কে গুণ করি, 2 দুগুণে 4, হাতে কিছু নেই, 2 দিয়ে 4কে গুণ করি, 4 দুগুণে 8, 84টি বই রাখা যায়। এখন এই 84টি বইয়ের সাথে আমার আরো 8টি বই আছে, তাহলে আমি লিখব আরো 8টি বই সহ মোট বই 84 যোগ 8টি। তাহলে আমার মোট কতগুলো বই আছে আমি পেয়ে গেলাম, আমার মোট বই আছে 92টি। এখন আমি উত্তর লিখব যে মোট 92টি বই আছে। উত্তর মোট 92টি বই আছে। স্টুডেন্টস, আশা করছি 72 পৃষ্ঠার অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো এবং সবগুলো অঙ্ক তোমরা তোমাদের খাতায় তুলে নিয়েছো। তো আমি খুব শীঘ্রই তোমাদেরকে 73 পৃষ্ঠার অঙ্কগুলোর ভিডিও পাঠিয়ে দিচ্ছি। আর তোমরা এই ভিডিওটাকে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং এর পাশের বেল বাটনটা প্রেস করে রাখো, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকে শেষ করছি, আজকের মতো এই পর্যন্তই। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যে কোনো ধরনের সমস্যায় তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমার মেসেঞ্জারে মেসেজ করতে পারো, অথবা ভিডিওর নিচে তোমরা যে কোনো ধরনের প্রবলেম থাকলে আমাকে সেটা জানাতে পারো। তাহলে সবাই ভালো থাকো, আজকে শেষ করছি। গুড বাই।